যাদের ঘিরে আজকের আয়োজন, তারা যে সেই সকাল থেকে এখানে রোজার মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে আপনার আমার দুটি চারটি কথা শোনার জন্য, এবং তাদের এই মুখরিত সমাবেশের মাধ্যমে একটি সফল অনুষ্ঠান শেষ হচ্ছে। সেই স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে এখানে এসে বসে থাকতে আমার বিব্রত লাগে। কেন বিব্রত লাগে? সবাই এত এত ভালো কথা বলেন, দুইটা সমালোচনা করলে ভালো হয় যে এখানে বসছিল, এখানে টুপি ছিল, সব কিছু তো আর ভালো না। আজকের এই আয়োজন নিয়ে কথা বলতে হয় যে আব্দুল মজিদ সাহেব বলেছেন, কারণ তৎক্ষণাৎ রেসপন্স করার একটাই বিষয় যে আমিও বিষয়টি মনে মনে ভাবছিলাম। আমি বলবো একটা প্ল্যাটফর্ম চিন্তা করছিলাম বা তাদের নিয়ে বসবো, এবং প্ল্যাটফর্ম চিন্তা করতে করতে ঠিক রমজানের কয়েকদিনের মধ্যেই এরকম একটি প্রস্তাব চলে আসায় আমার চিন্তার সাথে মিলে যাওয়ায় আমাদের কাজ করতে সুবিধা হয়েছে। আমরা চাই যে আমরা বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে সমস্ত অঙ্গনে ফুটিয়ে তুলতে। নেত্রকোনার পূর্বধলার একজন হাফেজ, তিনি বিশ্বনন্দিত, তিনি বিশ্বের প্রথম হয়েছেন। তেমনি তালতলী উপজেলায় আমি দেখেছি প্রত্যেকটা সেক্টরে বাচ্চারা খুব চমৎকার করে। তারা আমাদের তালতলী উপজেলা থেকে বিতর্কে জেলায় প্রথম হয়েছে। আমাদের তালতলী উপজেলা থেকে বাচ্চারা জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেছে। তালতলী উপজেলা থেকে আমাদের ফুটবল, ক্রিকেট সব কিছুতে জেলায় আমাদের একটি ভালো অবস্থান আছে। সেই হিসেবে চিন্তা করলাম যে আমাদের, কারণ রমজান মাসে কিন্তু জাতীয় পর্যায়েও বিভিন্নভাবে আন্দোলন তেলাওয়াত প্রতিযোগিতা হয়। তো তালতলী উপজেলায় যদি এরকম একটি আয়োজন করা যায়, তাহলে আমাদের বাচ্চাদের মধ্যে যারা এই সহিশুদ্ধভাবে এবং সুমধুর কণ্ঠে মহান রাব্বুল আলামিনের কালামে পাক তেলাওয়াত করতে পারেন, তাদেরকে যদি আমরা আস্তে আস্তে তুলে নিয়ে আসতে পারি, তাদেরকে প্রতিষ্ঠান প্রদান এবং যারা আছেন অভিজ্ঞ, তাদের মাধ্যমে যদি তাদেরকে প্রশিক্ষিত করা যায়, তাহলে আমরাও আস্তে আস্তে তালতলী উপজেলা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমি বিশ্বাস। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কুরআনে। সমাধান এত চির অম্লান, চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদার কালামে পাক। এত চির অম্লান, চির মুক্তির ডাক, এত মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্ত পাবে তুমি দোজানে। সমাধান সমাধান চাও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। রোজা নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। রোজা নামাজে দুহাত তুলে। দারুস সুন্নাত মাদ্রাসা কে তুমি যাও
এই তুলে দাও, তুমি এখন দাঁড়িয়ে থেকে তুলে দাও, সাথে তুলে দাও। ওইটা এগুলো হাতে নিয়ে দিতে হবে তো। ওই পাশে দাও, ওই পাশে দাও। এরা ওই পাশে দাও। কেরাত প্রথম আবু বকর সিদ্দিক অঙ্কুজান পাড়া দারুস সুন্নাত। একটু সময় দেবেন, যেদের প্রতিষ্ঠানের অনেক লোকজন আছে তারা যদি ছবি নিতে চায় একটু পিছনে আসো, একটু সিরিয়ালে। এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ দারুল উলুম করিমপুর মাদ্রাসা। ভাই আসুন স্যার। এটা হচ্ছে কাকে দাও? আবু বকর স্যার প্রথম তো এইটা স্যার। কেরাতের স্যার। আচ্ছা ওকে স্যার। আচ্ছা জি স্যার। এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ দারুল উলুম করিমপুর মাদ্রাসা নিয়েছে না? আচ্ছা আব্দুল্লাহ দ্বিতীয় আমার ভাই আছে স্যার, ভাইকে দিতে চাই। দ্বিতীয় এখান থেকে এটা স্যার দ্বিতীয়। এরপরে আল হুজাইফা কাজী খান সরকারি প্রাথমিক বিদ্যালয়। আল হুজাইফা আছে স্যার, এই আছে আল হুজাইফা তৃতীয়। এরপরে ক গ্রুপ হামনাত ফজিজুল্লাহ জামি ঝাড়াখালী দিনিয়া মাদ্রাসা। ফজিজুল্লাহ জামি প্রথম। এটা কিন্তু আসেন এইটা প্রথম। আপনারা সবাই আসেন, রোগীরা আসেন। আপনি এটা প্রথম স্যার, আপনি এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। পিতা আছে পুত্রের সাথে, পিতার যোগ্য সন্তান। এরপরে দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ আব্দুল বিন মামুন দারুল উলুম করিমপুর মাদ্রাসা। হ্যাঁ ভিডিও ছবি দুটোটাই নিতেছে, একটু সামনে দিকে সরতে হবে। এরপর হচ্ছে জুয়াইরিয়া ইসলাম সামিহা ছাত্র পড়াশোনা। এটা স্যার মজিদ স্যার দিবেন, ইউনুস স্যারকে দিবেন। সবার মাধ্যমে নিচ্ছে, আর ধরেন আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা নিচ্ছে কে কাকে দিচ্ছে? মানে আমার মেয়ের গার্জিয়ানকে এই উপজেলার সবাই, তারা সবাই নিচ্ছে। আমরা এই চিন্তা ছিলাম যে কে কাকে নিচ্ছে। হ্যাঁ ধন্যবাদ। এবারে আমরা যাব ওইটা এইদিকে দেন, ওইটা এইদিকে দেন, এটা এখানে দেন। এরপরে আমরা খ গ্রুপের কিরাত প্রথম হয়েছে মোহাম্মদ ফয়জুল করিম দারুল রহমান মাদ্রাসা নয়া ভাইজোরা। কিরাতের প্রথম এই আসে, ওখানে বিচারক যারা আছেন তারা দিবেন। এটা তুমি দাঁড়াও, তুমি এই সাইডে এসো। হ্যাঁ ধরো। আচ্ছা এবারে দ্বিতীয় হয়েছে আব্দুল্লাহ তাঁতিপাড়া দারুস সুন্নাত মাদ্রাসা। দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। তৃতীয় হয়েছে নিসারুল্লাহ ছোটবগি হাফিজি মাদ্রাসা। নেসারুল্লাহ ছোটবগি হাফিজি মাদ্রাসা। পিছে থাকতে ভালো লাগে না। এদিক তাকাও, বাবু এদিক তাকাও। এরপরে খগুরু শান্তনাথ
এখন আমার দিকে তাকাও এই জায়গা তাকাও হাতনাথ হগরু প্রথম হয়েছে মুস্তাকিম বিল্লাহ আগাপাড়া হাফিজি মাদ্রাসা। আসেন আসেন আসসালামু আলাইকুম। খুব সুন্দর গাইছে। প্রথম হয়েছে স্যার মুস্তাকিম বিল্লাহ আগাপাড়া হাফিজি তোমার এই তিনটা প্যাকেটের মধ্যে কোন প্যাকেটটা তোমার প্যাকেট কোনটা পছন্দ হয় কোনটা পছন্দ হচ্ছে সেটাই তোমার কোনটা পছন্দ হচ্ছে এটা আচ্ছা ওটা প্রথম মুস্তাকিম বিল্লাহকে ইউনুস স্যার নিজে পুরস্কার তুলে দিচ্ছেন। আল্লাহ ওকে আরো সম্মানিত করুক, কবুল করুক এত ছোট বয়সে। এবং এটি এবারে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সানাউল্লাহ অঙ্কুজানপাড়া দারুল সালাম মাদ্রাসা দ্বিতীয়, এবং সাথে ওই মাদ্রাসার প্রধান হয়েছেন এই মাদ্রাসার প্রধান আছেন সাথে। এরপরে তৃতীয় হয়েছে মোহাম্মদ আসিফ ছোট ভাইজা কারিমিয়া কৌমিয়া মাদ্রাসা। আসিফ মোহাম্মদ আসিফ আসিফ সামনে আসিফকে তৃতীয় এবং সর্বশেষ আমাদের সে পুরস্কার বিতরণ নিবে। এবং যারা এখানে তোমরা পাওনি সবাই ভিতরে বসো, আমরা বসবার সবাই আমরা যারা সবার জন্য কমন পুরস্কার রয়েছে। অন্য যারা এই 12 জন বাদ এদেরকে আবার দিয়েন না, এই 12 জন এই